ব্যাপার যতটা ইজি ভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে, ওয়েল অ্যান্ড গুড, মানে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি একটা ফুলফিল হয়, কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকে। আর সেই তার দেখানো পথে বিজেপির অনেক কর্মকর্তা এখন চলছে। অলরেডি গতকালকেই তো একটা ভিডিও পাবলিশ হয়েছে, জামুরিয়াতে বালির লরি থেকে তোলাবাজি করছিল, যদি তাকে গ্রেফতার করেছে। তো এই ধরনের অহরহ ঘটনা চলছে। লাখপতি দিদির বলুন বা আবাস যোজনা বলুন, কোনো ক্ষেত্রে যদি কেউ তোলাবাজি করে নিশ্চিতভাবে তাকে তার জায়গা জেলে হোক, এটা আমরাও চাইব। দেখুন, যদি বিজেপি এই ধরনের অপকর্ম করে, তার নিজস্ব ইনকামকে বন্ধ করার রয়্যালটি যদি বন্ধ করে দেয়, এর থেকে নিন্দাজনক হতে পারে না। রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে মমতা ব্যানার্জির সাথে আমাদের। কিন্তু তিনি যে কথা বলছেন, তিনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা নিতেন না। তার লেখা আছে, এবার সে লেখা নিয়ে অনেক বিতর্ক আছে, কোয়ালিটি কি, কত গুণগত মান কি আছে না আছে, সেটা পরের বিতর্কের বিষয়, সেটা যাচ্ছি না। কিন্তু তার যদি এটা বন্ধ করে দেয়, এটা খুবই নিন্দনীয়। কখনো দেখা যাচ্ছে তার বিভিন্ন সংস্থার টার্নওভার 500 কোটি টাকা, কখনো দেখা যাচ্ছে 450 কোটি টাকা। মানে এত টাকার টার্নওভার কেউ কি কখনো জানতেন না নাকি না এগুলো সত্যি আদৌ টার্নওভার নয়, কাগজ ছড়ার জন্য সামনে? দেখুন, টুলু মন্ডলের কথা যে বলছেন, তৃণমূলের ওগুলো হচ্ছে রত্ন। কম করে তৃণমূলের ওই ধরনের টুলু মন্ডল 500-700 আছে, তাদেরকে খুঁজে বার করা দরকার। আর কিভাবে হয়েছে? জনগণের অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তিকে শোষণ করে এটা করেছে। এটা তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারে না। টোটালটাই বিগত সরকার সবটাই জানতো যে কিভাবে শোষণ করেছে। কয়লা বলুন, বালি বলুন, পাথর বলুন, কিভাবে তারা ফেক বিল বানিয়ে এগুলোকে আত্মসাৎ করেছে। তবে আমি আবারও বলে রাখি, এটা কিন্তু 25% যতটুকু দেখতে পাচ্ছি। 75টাকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, সেটাকে খুঁজে বার করা হোক। আর মাঝে মধ্যে সিবিআই ফেক সিগনেচারের জন্য হই হই করছে, দেখানো সিআইডি দেখানো হচ্ছে, সেবাশ্রয় নিয়ে খুব হই হই হবে, খুব ভাবে দেখানো হচ্ছে বলে একটা সময় পরে আবার বসে যাচ্ছে। এই টুলু মন্ডলের কেসটা যদি শেষ অব্দি পৌঁছে, এটা আশা করবো। বন্দে মাতরমের যে গাওয়া 6টা স্তবক গাওয়া নিয়ে তো সরকারি নির্দেশিকা রয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে মামলা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দাঁড়িয়ে বলছেন যে 6টা স্তবক গাইলে তো আকাশ ভেঙে পড়বে না, অসুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে চাপিয়ে দেওয়ার পরিপন্থী। চাপিয়ে দেওয়ার আমি পরিপন্থী। কেন চাপিয়ে দেবে? কেউ কোনোদিন জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করেছে আমার মনে হয় কেউ নাই। চাপিয়ে দেওয়া হয়নি। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের, ভিন্ন সমাজের মানুষ বসবাস করে, এবং সাথে সাথে উপাসনারও আলাদা আলাদা তার ভিন্নতা আছে। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, অর্থাৎ সংখ্যার বাড়ি নিয়ে সেই যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এরও আমি পরিপন্থী। এবার বিচারক মহাশয় তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, পরের ডেট কি আছে, সেটা নিয়ে তো বিতর্ক থাকতেই পারে। তবে এখনো পর্যন্ত মানে যতটুকু যা আছে, যে বাধ্যতামূলক পড়তেই হবে এই ধরনের কোনো জায়গায় নির্দেশনা নাই। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আমি কোনোদিনই কোনো জিনিসকে, যে আপনি কি বলে, যে লাস্ট যে অর্ডারটা আমি দেখছিলাম, যে এটাকে আপনি পড়তে পারেন বা নাও পারেন, সেখানেই আমি আছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গ বিধানসভা ইতিহাসটা অনেক প্রাচীন। পশ্চিমবঙ্গ বিধানসভা আমরা 1924 আর 26-এ তৈরি হয়েছে। এই ইতিহাসে প্রথম হলো কোনো মার্শাল সাসপেন্ড হলো। তো মার্শাল সাসপেন্ড হয়েছে, এটা সম্পূর্ণরূপে স্পিকার স্যার বা সংসদীয় রীতির মধ্যে পড়ছে। আমি তো ওই দপ্তরের মিনিস্টারও নয়, পরিষদীয় মন্ত্রীও নয়, বা না, স্পিকার স্যার আমার মনে হয় এনাকে জিজ্ঞাসাবাদ বা ওনাকে কোশ্চেনটা করলে উনি যথাযথ উত্তর দিতে পারেন। তবে এতটুকু আমি বলবো, এটা নজিরবিহীন। আসল পুনর্বিন্যাস হলে এই যে এনসিপিআই তে যারা গিয়েছে তারা টিকিট পাবেন, এরকম একটা কথা গতকালের বৈঠকে
রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। সূত্র মারফত বলবেন, এর থেকে বেশি কি হবে? একদম আমি অবস্থান স্পষ্ট করে বলতে চাই। দেখলাম মুর্শিদাবাদের কয়েকজন এমপি বললে তেনারা এনডিএতে যাবেন না, বিজেপির সাথ দেবেন না। বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? আমি এমপিদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা ছেলেদের বুঝিয়ে দিলেন। আপনি এনসিপি আছেন, এনসিপি এনডিপি এর এনডিএর পাঠ হয়ে আছে, আর মুর্শিদাবাদের মানুষের হাত থেকে হয়তো ডিম না খেতে হয় সেজন্য বোকা বানাচ্ছেন নাকি? সৎ সাহস থাকলে এনসিপি থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি 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 আবারও বলছি, এই যারা টিকিট কে দেবে, বিজেপি দেবে টিকিট না এনসিপি এর কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া এনসিপিআই হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জির ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না।